আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। একাধিক শরিকের জলাভূমি আর সেই জলাভূমি ভরাটকে কেন্দ্র করে বিতর্ক। পঞ্চায়েতের উপপ্রধানের মন্তব্যে চাঞ্চল্য চুঁচুড়ার কোদালিয়া 1 নম্বর এলাকায়। ব্যস্ত নৈহাটির অরবিন্দ রোডে পথ দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা রাতে নেশাগ্রস্ত অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন কিনা তা দেখতে ট্রাফিক পুলিশের অভিনব অভিযান। দীর্ঘদিন ধরেই হাওড়ার বেনারস রোডের বেশ কিছুটা রাস্তার বেহাল অবস্থা, আর সেই কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার অভিযোগ। রাস্তা মেরামতের দাবিতে স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ। ব্যান্ডেল দেবানন্দপুর অঞ্চলে পাইপলাইনের জন্য মাটি খোঁড়ার সময় একটি বড় অশ্বত্থ গাছের শিকড় কেটে ফেলায় গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া স্টেশন রোডের ডোবা ভরাট ঘিরে বিতর্ক। পঞ্চায়েত প্রধানের মন্তব্যে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থল পরিদর্শনে বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন এক এলাকায় জলাভূমি ভরাটকে কেন্দ্র করে চরম উত্তেজনা। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন পড়ে থাকা একটি জলাভূমি শরিকদের মধ্যে কয়েকজন জবরদস্তি ভরাট করছে। ওই ডোবা একাধিক শরিকের মালিকানাধীন হলেও একজন শরিক অভিযোগ জানিয়েছেন তার ভাগের জমির কাগজপত্র এখনো সঠিকভাবে প্রস্তুত না থাকায় তিনি ওই জায়গায় কিছু করেননি। তবে সম্প্রতি তিনি বেড়াতে গিয়ে ফিরে এসে দেখতে পান অন্য শরিকেরা নিজের মতো করে ডোবা ভরাট শুরু করে দিয়েছেন। আর এই ঘটনাটি তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানাতে গেলে আরো বিস্ময়কর পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান তাকে বলেন, আপনিও আপনার ভাগেরটা ভরাট করে নিন। এই ধরনের মন্তব্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন বেপরোয়া মন্তব্য কাম্য নয় বলেই মনে করছেন স্থানীয়রা। আপনি তো জানেন আমার বয়স্ক, আমরা সিনিয়র সিটিজেন, আমার ছেলে মেয়ে দুজনেই বাইরে থাকে, কেউ এখানে থাকে না। আপনি আপনার এলাকা পরিষ্কার করে লাগান না। আমি সেই নোংরাগুলো এইখানটায় সরিয়েছি। কোনো ভরাট করা কিছু করার মেন্টালিটি আমার নেই। কেন আমি এই নোংরাটা না আসলে আমি লোককে দিয়ে কাজ করাতে পারছি না, তার জন্য আমি এখানে এসে এই নোংরাগুলো সরিয়েছি। আর সেইটা এসে যেই নোংরাটা আমি টেনেছি, দেখুন আমি আমার ক্ষমতাও নেই। আপনি আপনার এলাকা বাউন্ডারি যে আছে ভালো করে দিন, সেইটা আমরা দেখে নেবো। সেইটা দিতে গিয়ে আমাদের কালকে পরশুদিন রাত্রে আমার দেওর এবং আমার দেওরের ছেলে আমাদের সঙ্গে খুব যাচ্ছে তাই করেছে, এবং এত বিয়ে করেছে, এত অল্প বয়সের ছেলে যেন মারকুটি। আমরা একটা সিনিয়র সিটিজেন। উল্লেখ্য, এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী ওই ব্যক্তি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে জানালে তিনি তৎক্ষণাৎ এলাকা পরিদর্শনে যান এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলে ও জলাজমি সংক্রান্ত জমির সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার নির্দেশ দেন। বিধায়ক বলেন, যদি প্রমাণ হয় এটি কোনো জলাজমি এবং বেআইনিভাবে ভরাট করা হয়েছে তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। করে বোঝা মুশকিল, কারণ একদম তো ন্যারো প্যাসেজ ঢোকার, একদম ছোট গলি এবং দুটো দোতলা বাড়ির পেছনে এ দেখা সম্ভব না সাধারণ মানুষের বা পঞ্চায়েতের কমপ্লেন না হলে। গতকাল আমরা কমপ্লেন পেয়েছি, আজকে আমার উপপ্রধান সঙ্গে আছে এই অঞ্চলের দেবাশিস চক্রবর্তী। আমরা দেখে গেলাম, আমরা কাগজ চাইছি। এটা যদি ডোবা হয় আমি কমপ্লেন ভিডিওতে জানাবো এবং বিএলআরওকেও জানাবো, আজকেই কমপ্লেন জানাবো।
কোনো জলাশয়, কোনো বন গাছ কাটা, এগুলো আমাদের সরকার বরদাস্ত করে না। এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের ভূমিকা ও ভূমি সংস্করণ আইনের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। পরিবেশবিদরা মনে করছেন, ডোবা বা জলাশয় ভরাটের ঘটনা পরিবেশ ও জলসম্পদের ওপর গভীর প্রভাব ফেলে। এই ধরনের ঘটনাগুলির বিরুদ্ধে তৎপর ভূমিকা না নিলে আগামী দিনে প্রকৃতি তার প্রতিক্রিয়া অবশ্যই দেখাবে। কি বলা হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে শুনুন। আমার দাদুর নামে রবীন্দ্রনাথ সেন্টার বিদ্যালয় বন্দ্যোপাধ্যায় নামে আমরা তো তিনটে আমাদের বাবারা তিনটে ভাগ, সেই তিনটে ভাগের জমি যেহেতু কোনো কাগজপত্র নেই সেহেতু আমরা যেরকম ডোবা পড়ে আছে ওইরকমই পড়ে আছে। কিন্তু আমরা এখানে ছিলাম না, দুদিন ধরে বাইরে গেছিলাম, এসে দেখলাম কিছু আগাছা ওখানে ছিল, ওইটা পরিষ্কার করার জন্য পুরোটাই উনি ভরাট করার চেষ্টা করেছেন এবং উনি বলছেন ওই জমিটা ওনার। তারপর আমি কমপ্লেন করেছি পঞ্চায়েতকে, প্রধানকে, উপপ্রধান বলেছে সরকারিভাবে যেটা অ্যাকশন নেওয়ার আগে তুমি নাও। পঞ্চায়েত প্রধান এসেছিলেন, এসে বলে তুমি ভরাট করে নাও, কারণ পঞ্চায়েত প্রধানের সাথে একটু সম্পর্কটা ভালো। আমি এটা আমি বলতে পারবো না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। আর আমি এই বিষয়টা একদম জানতাম না। কালকে রাত্রে আমাকে একজন বলেছে, যে কমপ্লেন করেছে সে আমাকে কালকে জানিয়েছে, কালকে এমএলএর কাছে এটা কমপ্লেন হয়েছে, দাদা 8:30টার সময় আসছে। তো সেই অনুযায়ী এখানে এসেছি, এসে দেখলাম যে হ্যাঁ এটা একদিনে হয়নি, এটা কিন্তু দীর্ঘদিন ধরে এটা একটা বোঝাবার প্রচেষ্টা চলছে। কাগজ ইয়েতে মোবাইলে যেটা দেখলাম সেটা ডোবা রেকর্ডেড আছে, তার প্রিন্ট আউট নিই, আমরা খোঁজখবর নিয়েছি। দাদা তো বলেছেন যে যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সেগুলো করবেন, আমরা দাদাকে টোটাল সাপোর্টটা দেবো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শ্রীরামপুর থানার অন্তর্গত বেলুর মোড় এলাকায় কাঠের গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, আগুন নিয়ন্ত্রণে আনে। বিরাট ক্ষয়ক্ষতি সূত্রের খবর। বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর থানার অন্তর্গত বেলুর মোড় এলাকায় একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীরামপুর থানার বেশ কয়েকটি দমকল ইঞ্জিন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমের পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ অজানা। উচ্চশিক্ষা এবং ধোঁয়া বের হতে দেখেই আশেপাশে এলাকায় বসবাসকারী স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন লাগার কারণ স্পষ্ট নয়, তবে স্থানীয়রা জানিয়েছেন আগুন খুব দ্রুতই ছড়িয়ে পড়েছিল। আগুনের শিখা খুব উপরে উঠেছিল এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে, যদিও ঘটনার তদন্তে পুলিশ। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। সম্প্রতি মহেশতলা কাণ্ডের প্রতিবাদে হাওড়া সদরের সনাতন সৈনিকদের তরফে প্রতিবাদ মিছিল। মহেশতলা কাণ্ডের প্রতিবাদে এই দিন বিকেল 5:30 নাগাদ বেকাইতলা ফাঁড়ি থেকে মল্লিক ফটো পর্যন্ত প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় হাওড়া সদরের সনাতন সৈনিকের তরফ থেকে। এই দিন আনুমানিক 6টা নাগাদ কাজীপাড়ার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সনাতন সৈনিকের সদস্যরা। ঘটনাস্থলে আসেন হাওড়া শিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসেই ওঠে অবরোধ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। নৈহাটির ব্যস্ততম রাস্তায় এসিপি ট্রাফিক নর্থ রাজশ্রী রঞ্জন বণিকের উপস্থিতিতে নাকা চেকিং। নৈহাটি স্টেশনের নিকট অরবিন্দ রোড ও RBC রোডের সংযোগস্থলে ব্যস্ততম রাস্তায় এসিপি ট্রাফিক নর্থ রাজশ্রী রঞ্জন বণিকের উপস্থিতিতে চলল বৃহস্পতিবার সন্ধ্যায় নাকা চেকিং। এই নাকা চেকিং এ ট্রাফিক ইন্সপেক্টর কুতুবুদ্দিন বখতিয়া, কাপা ট্রাফিকের ওসি হেতুলাল সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত হেলমেট বিহীন আরোহীদের স্পট ফাইন করার পাশাপাশি মদ্যপান অবস্থায় ড্রাইভিং করছে কিনা তারও পরীক্ষা চালানো হয় পুলিশের পক্ষ থেকে। যদিও এসিপি ট্রাফিক নর্থের পুলিশ আধিকারিক হেলমেটবিহীন বাইক চালকদের নিজের সুরক্ষার জন্য হেলমেট পরার আবেদন জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসিপি ট্রাফিক নর্থ কি জানাচ্ছেন শুনবো। আজকে আমাদের পুলিশ ডাইরেক্টরেট থেকে একটা অর্ডার করা হয়েছে যে আজকে স্পেশাল ড্রাইভ করার জন্য। সেই উদ্দেশ্যে আমরা আজকে নৈহাটি রেলওয়ে স্টেশনের সামনে এখানে উইদাউট হেলমেট যারা আসছেন বা যারা ড্রাঙ্কেন ড্রাইভ করছেন বা রেকলেস ড্রাইভিং করছেন সেগুলোর এগেনস্টে আমরা প্রসিকিউশন কাটছি। তো আপনারা জানেন যে গত সপ্তাহে বা তারও আগের মাসে যখন আমি ছিলাম তখন এখানে বাগ মোড়ে, কাপা মোড়ে এই ধরনের ক্যাম্পেন আমরা করেছিলাম। তো আজকে সেরকমই একটা স্পেশাল ড্রাইভ আমরা নৈহাটি স্টেশনের সামনে করছি। এই জায়গাটা খুব ব্যস্তবহুল একটা। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন।
দীর্ঘদিন ধরেই হাওড়ার বেনারস রোডের বেশ কিছুটা রাস্তার বেহাল অবস্থা, আর সেই কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার অভিযোগ। রাস্তা মেরামতের দাবিতে স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ। ব্যান্ডেল দেবানন্দপুর অঞ্চলে পাইপলাইনের জন্য মাটি খোঁড়ার সময় একটি বড় অশ্বত্থ গাছের শিকড় কেটে ফেলায় গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। সাত সকালে ফিডার ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে ব্যাপক রহস্য। ঘটনাস্থলে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী। কোকোভেন থানা এলাকার তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত ব্যক্তি বছর 32-এর পার্থ বাউরি, অর্জুনপুরের বাসিন্দা ব্যক্তি, পেশায় ঠিকা শ্রমিক। প্রায় 8 বছর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেঁতুলতলার এলাকায় একাই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই ঠিকা শ্রমিক। শুক্রবার সকালে ওই ঠিকা শ্রমিকের মৃতদেহ ফিডার ক্যানেলে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা কোকোভেন থানার পুলিশকে খবর দেন। এরপরই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কিভাবে ঘটলো এই ঘটনা? ঘনীভূত হচ্ছে নানান রহস্য। তদন্তে নেমেছে কোকোভেন থানার পুলিশ। কি নাম? বাড়ি কোথায়? আচ্ছা এই কি এখন পর্যন্ত কি শুনলেন যে কিভাবে মারা গেছে? মারা যাওয়ার কারণ কিছু বুঝলেন? আপনারা পুলিশে জানিয়েছেন তো? আপনার নাম? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। সম্প্রতি মহেশতলার ঘটনার প্রতিবাদে তুলসী গাছ মাথায় নিয়ে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো জগদ্দলে। সম্প্রতি মহেশতলায় যে ধুমধুমার কাণ্ড ঘটে সেই ঘটনার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফে প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হয় জগদ্দলে। জগদ্দলের নতুন গ্রাম বাজার মোড় থেকে শুরু করে শ্যামনগর নেহেরু মার্কেটে গিয়ে শেষ হয় এই মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। কি জানাচ্ছেন তিনি এই প্রসঙ্গে, শুনবো। বিগত কালকে মহেশতলায় যেভাবে হিন্দুর মন্দিরে আক্রমণ চালিয়েছে জেহাদিরা, সেখানে শিব ঠাকুরকে ভাঙচুর করা হয়েছে, নন্দীজি মহারাজকে ভাঙচুর করা হয়েছে,
সাথে সাথে তুলসী মাতাকে যে আমরা পুজো প্রার্থনা আরাধনা করি, বিষ্ণু ভগবানের সব থেকে প্রিয় তুলসী মাতার যে স্থান তাকে পুলিশের সামনে ভেঙে দেওয়া হয়। আজকে দিনে আমরা সমস্ত হিন্দুরা, সমস্ত সনাতনীরা সংঘবদ্ধ হওয়ার জন্যে আমরা প্রণ এবং সংকল্প নিয়ে মহেশতলার ঘটনার প্রতিবাদে আজকে আমরা রাস্তায়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। হাওড়া বেনারস রোডের দীর্ঘদিনের বেহাল রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি স্থানীয়দের। অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি। দীর্ঘদিন ধরেই হাওড়া বেনারস রোডের বোস কোম্পানির শিব মন্দির এলাকায় রাস্তার বেহাল অবস্থা, আর এই বেহাল অবস্থার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসনকে বারবার বলেও কোনো কাজের কাজ না হওয়ায় শুক্রবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। এদিনের এই বিক্ষোভ অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। কি বলা হচ্ছে এই বিক্ষোভ সম্পর্কে শুনুন। हम लोग इतना परेशानी आने जाने हो रहा है, यहाँ पर रोड पे कितना एक्सीडेंट हो रहा है। কতদিন ধরে এই জলের সমস্যা রয়েছে? हमेशा जल रहता है, हमेशा 12 मास जल रहा है। 12 मास विधायक আসে? विधायक आते हैं? विधायक तो कहाँ? नहीं आता है। कोई नहीं आता है, कोई नेता मंत्री कोई नहीं आता है। पुलिस अब क्या बोला? अभी बोला कि 4 घंटा का टाइम हम लोग को दीजिए। 4 घंटा का टाइम मांगा। 4 घंटे में पानी नहीं कमेगा तो फिर आपसे करिए। फिर जाम करेंगे, रोड में फिर जाम करेंगे, फिर हम लोग आएंगे यहाँ पर। कुछ उपाय नहीं हो रहा है। पानी लेके आने जाने हम लोग क्या करें? इतना दिक्कत होता है, पानी लेके आना जाना, परेशान हो गए हम। विधायक आता है? नहीं, कोई नहीं आता है, देखने तक नहीं आता है। कितना दिन से ये पानी का समस्या है? 3-4 महीना से बेसी हो गया। 1 साल पहले कुछ नॉर्मल था, अभी कुछ ज्यादा ही हो गया, लेकिन कोई उपाय, इसका कोई व्यवस्था नहीं होगा। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ব্যান্ডেল দেবানন্দপুর অঞ্চলে পাইপলাইনের জন্য মাটি খোঁড়ার সময় একটি বড় অশ্বত্থ গাছের শিকড় কেটে ফেলায় গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আসানসোল জেলা বিজেপির
পক্ষ থেকে বারাবণী থানার অন্তর্গত ইটাপাড়া খোলামুখ খনিতে স্থানীয় যুবকদের কাজের দাবিতে স্মারকলিপি প্রদান। আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে বারাবণী থানার অন্তর্গত ইটাপাড়া খোলামুখ খনিতে স্থানীয় যুবকদের কাজের দাবি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি জানানো হয়। বিজেপি কর্মীদের পুলিশের বাধার মুখে পড়তে হয়, পুলিশের সাথে বচসা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই দিন রাস্তার উপরের ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়ে পথসভা করেন বিজেপি কর্মী সমর্থকরা। কি জানানো হচ্ছে এই প্রসঙ্গে আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে শুনবো। হ্যাঁ, একটা কর্নারে লাঠিচার্জ করেছে, যেখানে আমাদের সিনিয়র নেতা আমাদের অরিজিৎ রায়ের বাবা ছিলেন, সেখানে তার পায়ে লেগেছে। হ্যাঁ, আর একটা কর্নার মানে পুরো অনেকটা বড় জায়গা ছিল, একটা পার্টে এটা হয়েছে, তো খুব দুঃখজনক ব্যাপার। এখন যেখানে পুলিশের কিছু করার কথা, যেখানে লাঠিচার্জ করার কথা, সেখানে তো টেবিলের তলায় ঢুকে যাচ্ছে। আর যেখানে আমাদের বিজেপি কার্যকর্তাদের উপর যত রকম পালোয়ানি সব কিছু আর কি, এই হচ্ছে ব্যাপার। না, পুলিশকে লাঠি উঁচিয়ে মারার চেষ্টা হয়নি। পুলিশের সঙ্গে তো তৃণমূলের সব দুষ্কৃতীরা ছিল, এর আগের বারও তো দেখেছেন, এবং তৃণমূলের দুষ্কৃতীরা এখান থেকে 50 মিটারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ডান্ডার সঙ্গে ডান্ডা ছিল, সেটা আত্মরক্ষার জন্য ব্যবহার হতো, ওটা কেউ উঁচিয়ে কোনো পুলিশকে মারতেও যায়নি। এটা আপনাদের মনে হয় দেখার ভুল হচ্ছে। তাহলে আজকে কি ফিরে যাচ্ছে? না, আমাদের যেটা শিডিউল, আমাদের জিএম অফিস আরকে মাইনিংয়ের অফিস, আরকে মাইনিং আমাদের জেলাতে মেল করেছিলেন এবং জানিয়েছেন তাদের মাইন্সে কোনো অফিস নেই, তাদের লালগঞ্জে তাদের অফিস আছে এবং সেখানে তারা আমাদের জন্য ওয়েট করছেন। আমরা সেখানে যাচ্ছি ডেপুটেশনটা দিতে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, আসানসোল। দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিলি হবে রেশনের মাধ্যমে। হুগলি চুঁচুড়া পৌরসভার রেশন ডিলারদের নিয়ে মিটিং করলেন মহকুমা শাসক। শহরবাসী রেশনের মাধ্যমে পাবে জগন্নাথ দেবের প্রসাদ। অন্যদিকে প্রসাদ গ্রহণ করবেন না বলেই জানিয়েছেন বিজেপির বিধায়ক বিমান ঘোষ। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রাজ্যের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছবে, আর সেই ঘোষণা মতোই শুরু হলো প্রসাদ বন্টনের প্রক্রিয়া। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার রেশন ডিলারদের নিয়ে প্রসাদ বিতরণের বৈঠক করলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। প্রসাদ কিভাবে বিলি হবে তা নিয়েই রেশন ডিলারদের সঙ্গে রূপরেখা তৈরি করেন সদর মহকুমা শাসক। হুগলি চুঁচুড়া পৌরসভার 25 থেকে 26 হাজার বাড়িতে এই প্রসাদ পৌঁছে দিতে পারবেন বলে তিনি আশা করেছেন। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। আজকে আমাদের এসডিও সাহেব ম্যাডাম এসেছিলেন, উনি বললেন যে আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে। তা আমরা এতে মানে খুবই আনন্দিত যে আমরা জনগণের কাছে আমাদের জগন্নাথের প্রসাদ পৌঁছে দেব। আমরা চাইছি যে সমস্ত দোকানে একসাথেই পৌঁছুক, তাতে 200 করে প্যাকেট যদি দেওয়া হয় 200 প্যাকেট করেই সব দোকান দেওয়া হোক, একসাথে সমস্ত দোকান থেকে দেওয়া হবে, এটাই আমাদের বক্তব্য। কারণ একটা দোকান। অন্যদিকে এই প্রসাদ বিলি সম্পর্কে বিজেপির বিধায়ক কি জানাচ্ছেন শুনুন। যেখান থেকে যেটা রাজ্য সরকারের পয়সা, তো আপনারা আমার টাকায় যেটাকে তৈরি করা হয়েছে মমতা ব্যানার্জি নিজের নাম কিনবার জন্য। রইল প্রসাদ, এটা একটা বড় সিন্ডিকেট, বড় একটা ব্যবসা। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 20 টাকা করে ধার্য করা হয়েছে, একটা প্যাড়া একটা মিষ্টি যা ধার্য করা হয়েছে। এখন কার ঘাড়ে বন্দুকটা রেখে গুলি করবে, তাই রেশন ডিলার, রেশনিং সিস্টেমটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের। তো সেখানে রেশন ডিলারদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করবার জন্য সব ডেকে ডেকে মিটিং করা হচ্ছে, বৈঠক করা হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, এই যে ঠাকুরের প্রসাদ বিতরণ হবে, এই প্রসাদ কি রাজ্যের সংখ্যালঘু পরিবারের কাছেও যাবে? এই প্রশ্নটা আমি রাখতে চাই। না শুধুমাত্র আয়ওয়াশ করবার জন্য, ব্যবসা করবার জন্য এই প্রসাদটাকে রেশন ডিলারদের মাধ্যমে আপামর যারা হিন্দু আছে তাদের কাছে পাঠানোর জন্য তার প্রচেষ্টা। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। মাটি খোঁড়ার সময় কয়েকটি শিকড় কেটে যেতেই ব্যান্ডেল দেবানন্দপুরের একটি অশ্বত্থ গাছ উপড়ে পড়ে রাস্তার উপর।
ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ করা হয়। বৃহস্পতিবার দুপুরে মাটি খোঁড়ার সময় কয়েকটি শিকড় কেটে যেতেই পাশে থাকা একটি পরিত্যক্ত ঘুমটি নিয়ে উপড়ে যায় অশ্বত্থ গাছটি। ব্যান্ডেল দেবানন্দপুর দাসপাড়ার এই ঘটনায় কেউ হতাহত না হলেও একটি বিদ্যুতের খুঁটি ভেঙে এলাকার একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েত প্রধান রুমা রায়পাল, উপপ্রধান পীযূষ ধর সহ মাটি খোঁড়ার বরাত পাওয়া সংস্থার কর্মকর্তারা। আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও। যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ শুরু হয়। বিদ্যুৎ লাইন মেরামতিও শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, পাইপলাইন পোতার কাজের ভুলেই গাছটি উপড়ে গিয়েছে। একই দাবি উপপ্রধান পীযূষ ধরেরও। কি জানাচ্ছেন তারা, শুনবো। এই জায়গাগুলো খুব ন্যারো হয়ে গেছে। গ্যাস কাটার পাইপলাইন যেটা হচ্ছে যে ওনারা যখন কেটেছিল ঠিকই ছিল, কিন্তু আমাদের পিএইচির যে পাইপলাইন ফেটে গিয়েছিল সেটাকে যদি সঠিক সময় সারানো হতো তাহলে এই সমস্যাটা হতো না। কারণ অশ্বত্থ গাছ এমনিতেই মেন শিকড় মাটির তলায় থাকে না, ভাসমান অবস্থায় থাকে অশ্বত্থ গাছ, দীর্ঘদিনের অশ্বত্থ গাছ। কিন্তু যখন পাইপলাইন ফেটে যাওয়ার পর জলটা বারে বারে মেন পাইপ থেকে বেরোচ্ছে, সেটা গোড়াতে জল ঢুকে গেছে। 3 দিন ধরে কন্টিনিউ জলটা ঢুকে যাওয়ার ফলে যেদিকে ভার ছিল সেদিকে উল্টে গেছে। ভাগ্যের বিষয় যেটা উল্টো দিকে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে পড়েনি। এই বাড়িতে পড়লে হয়তো ভয়ঙ্কর একটা বিপদ হতো। থাকবে, কিছু হবে না। 50% গাছের শিকড় কেটে দিয়ে চলে গেছে। গতকাল রাত্রিরে মাঝরাত্রিরে এসে বাকি 60% শিকড়গুলো কেটে, তখন আমরা ঘুমছিলাম। আমার ছেলের বউ জেগেছিল, উঠে বলেছিল যে এই গাছটা আমাদের বাড়িতে পড়ে তো কী হবে। তখন বলতে আমাদের কাটার পানু পালের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।